চোপড়ার তৃণমূলের অবস্থান বিক্ষোভের আজ সপ্তম দিন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চোপড়ার তৃণমূলের অবস্থান বিক্ষোভের আজ সপ্তম দিন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো কেঁদে ফেললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জীবনের পথ পেরিয়ে এসেছি, কিন্তু এই চারটে বাচ্চা যে চলে গেল, ওরা তো ওদের জীবনের পথটা বেরোতে পারলো না। এরপরে আমাদের চিন্তাবাদের দরকার নেই। এখানে ওদের বাবারা বসে আছে, আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। এই মর্মান্তিক ঘটনা ঘটতো তো না যদি সতর্ক করতো সবাইকে যে এই কাজটা হচ্ছে। বিএসএফ যদি বলতো সবাইকে, আপনাদের কাছে সতর্ক করে বলতো যে কেউ এখানে আসবেন না, ওরা বলতে পারছে না কারণ এই কাজটা আইনসঙ্গত ভাবে হচ্ছে না। আমিও চোপড়ায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। নিহত 4 শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মন্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়ে শিশুহারা পরিবারগুলি। চোপড়ায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পর বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন প্রত্যেকেই। তারপর থেকেই তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছে। আজ সেই অবস্থান বিক্ষোভ সপ্তম দিনে পড়ল এবং সেখানে আজকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন। এদিন তিনি নিহত 4 জন শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন। মন্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়ে শিশুহারা পরিবারগুলি। তাদের জানানো হয়নি, এখানে এইটা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তা সত্ত্বেও হয়েছে। বাচ্চারা এই মাঠে খেলতো, সেই মতনই খেলতে এসেছে, পড়ে গেছে। মর্মান্তিক ঘটনা শুধু নয়, এটা একেবারে পৈশাচিক ঘটনায় যার কোনো জবাব ওরা দিচ্ছে না। তো বলেছি আমরা দেখবো, রাজ্যপাল নিশ্চয়ই কথা বলবেন সকলের সাথে, পরিবারের সাথে কথা বলবেন, কারণ কেউ আসেনি পরিবারের সাথে কথা বলতে।